আজকের ভিডিওতে থাকবে তান্ত্রিক অনন্ত ব্যানার্জির জয়কালী মন্দির এবং আজাপুর মহাশ্মশান তারাপীঠের মন্দিরে আপনারা কিভাবে যাবেন, সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে বলে দেবো। তার সঙ্গে তান্ত্রিক অনন্ত ব্যানার্জির ফোন নাম্বারটাও দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি আর যাচ্ছি তান্ত্রিক অনন্ত বাবার কাছে। আপনাদের পুরো রাস্তাটা দেখিয়ে নিয়ে যাব। কলকাতা থেকে আসবেন, হাওড়া হয়ে মেন লাইনে ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন মেমারি স্টেশনে। মেমারি স্টেশন থেকে কিভাবে আপনারা যাবেন সেটা আমি দেখাবো, তাই দেখতে থাকুন, পুরো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। তান্ত্রিক অনন্ত ব্যানার্জির জয়কালী মন্দির এবং আজাপুর মহাশ্মশান তারাপীঠের মন্দিরে আপনারা দুভাবে আসতে পারবেন। আপনারা মেন হয়ে আসলে মেমারি স্টেশনে নামবেন, আর যদি কড হয়ে আসেন তাহলে মশা গ্রামে নামবেন। দুদিক থেকেই যাওয়া যাবে। আমি আপনাদের মেন মেমারি এবং কড মশা গ্রাম কিভাবে যাবেন, কিভাবে আসবেন সম্পূর্ণটাই দেখাবো। এখন আমি মেমারি হয়ে যাচ্ছি চকদিঘি মোড়ে। স্টেশনের বাইরে আসলে আপনারা সারি সারি টোটো পেয়ে যাবেন। টোটো করেও আপনারা চকদিঘি মোড়ে 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা মাত্র 3 মিনিট হেঁটে চলে যান চকদিঘি মোড়। এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন চকদিঘি মোড়। এটি হলো চকদিঘি মোড়। এখানে টোটোওয়ালাকে বলবেন সায়ারপাড় মোড় নামবো। সায়ারপাড় মোড়ে নেমে আপনারা ওখান থেকেও টোটো পেয়ে যাবেন, আর বলবেন কেন্না জয়কালী মন্দির যাব। ওখানে এক ডাকে সবাই চেনে কেন্না জয়কালী মন্দির। এই জায়গাটার নাম হলো সায়ারপাড়। এখানে নেমে আপনারা টোটো ধরে বলবেন কেন্না জয়কালী মন্দির যাব। এখান থেকে 10 টাকা মাথাপিছু ভাড়া পড়বে। এটিই হলো কেন্না গ্রামের বিখ্যাত জয়কালী মন্দির। পূর্ব বর্ধমান জেলার মেমারি এবং মশা গ্রামের মধ্যস্থলেই রয়েছে কেন্না গ্রামের এই বিখ্যাত জয়কালী মায়ের মন্দির। মন্দিরটি এখন রিপেয়ার করা হচ্ছে, মন্দিরের চূড়া তৈরি হচ্ছে, তার জন্য মাকে স্থানান্তরিত করে রাখা হয়েছে। মন্দিরের যে প্রথম কক্ষটি আছে এবং তার পিছনের কক্ষতেই জয়কালী মাকে রাখা হয়েছে। কত বছর এটা পুরনো? প্রায় 350 থেকে 400 বছরের পুরনো। 350 থেকে 400 বছরের। ওই চুনছড়কির তো এটা ঢালাই। তাই মায়ের কথা তো চূড়া করা হচ্ছে এখন। আচ্ছা, শিবলিঙ্গটা কি কাঠের? না, কাঠের মতন দেখতে, এটা পাথরের। এটা বহু পুরনো, 350 থেকে 400 বছরের পুরনো। তো তবে এখানে স্থাপিত করা হয়েছে কিছুদিনের জন্য। আর মা যদি এই সিংহাসনে বসে যাওয়া তো কিছু করার নেই, মা এখন কাজ চলছে বলে। এখানে চামুন্ডা রূপিণী অষ্টি পাথরের মূর্তিতে বসে আছে। আর এই মন্দির থেকে যারা উপকৃত হয়েছে তাদেরও কিছু কথা তুলে ধরবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পাস করেছে, নার্সিং পাস করলো, মায়ের পুজো দিতে। আপনার নাতনি নার্সিং পাস করেছে? হ্যাঁ, নার্সিং পাস করলো, দিয়ে একটা ঢুকেছে ছোটোখাটো ইয়েতে, মানে চাকরিতে এখন জয়েন করেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই মায়ের কাছে এসে আপনারা অনেক কিছুই তাহলে পেয়েছেন। আপনার নাতনির চাকরি হয়েছে, আপনার একটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এছাড়াও আপনারা বাড়িতে যদি কোনো সমস্যায় পড়েন, মানে সব ক্ষেত্রে মায়ের কাছে পুজো দিতে আসেন। আর মা তো বহু বছরের এখানে, 350 থেকে 400 বছরের পুরনো। অনেক দিনের ঠাকুর এটা। মা শাশুড়িদের মুখে শুনেছি, এদেরই পূর্বপুরুষ মা ডেকে নিয়েছিল। আচ্ছা, এর দাদুর বাবা সে মায়ের কাছে আসেন, ভক্তি বিশ্বাসের সঙ্গে আসেন যে আপনি যে সমস্যায় পড়েন, কিন্তু মা আমাকে এটা দেবে, করবে, ঠিকই, ভালো, তাই তো? তা আপনার শাশুড়ি যেরকম এসছে এখানে বলছেন পুজো দিতেও, আপনিও দিতে আসছেন, আপনার নাতনির চাকরি হয়েছে, আপনি ভক্তদেরকে কি বলবেন যে এই মন্দিরে আসলে কি তারাও কি যে আশা নিয়ে আসবে, তারা বিশ্বাস ভক্তি নিয়ে আসবে, অবশ্যই কাজ হবে, তাই তো? অবশ্যই কাজ হবে। খারাপ প্রায় বলি হয়, মানসিক করে অনেক ভক্তরা। প্রতিমা রাখতেন এই জন্ম আছে বলে, জানো? আর কার্তিক মাসের মধ্যে সেই মাটির সেই প্রতিমা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই প্রতিমা আমাদের এখানে আসবে না একদম। পুরো গ্রামবাসী কেউ মা কালী মূর্তি রাখতে পারবে না, পুজো করতে পারবে না, এখানে এসে পুজো দিতে হবে, তাই? এখানে এসে পুজো দিতে, পুজো হয় সবই এখানে। আমাদের এখানে ঘট নেই, দেখছেন না ঠাকুরের? এত জাগ্রত ঠাকুর, ঘট নেই, ঘট নেই। আমাদের এই পূজা লক্ষ্মী, সরস্বতী, মনসা সব পুজো হয়, সব পুজো হবে, কিন্তু মা কালীর পুজো এখানেই দিতে হবে, বাড়িতে হবে না। আমাদের যে সময় হয় নবমী পুজোতে খুব ধুম হয়, 2বার পুজো হয় শুনলাম বছরে। চৈত মাসে হয় একবার, মাসে ঠান্ডা হয়, আর পুজো নবমী এইখানেই পুজো হয় সব আমাদের পুজো। আপনার নাম? আমার নাম সুমন পাত্র। সুমন পাত্র। সুমন পাত্র। আচ্ছা, এই মন্দিরে আপনি কত বছর ধরে আসছেন? ছোট থেকে একদম। ছোট থেকে তো বহু বছরের মন্দির তো। বহু বছরের মন্দির। এই মায়ের প্রতি প্রচুর বিশ্বাস। প্রচুর বিশ্বাস। যে কোনো বিপদে, যখন কোনো সমস্যার মধ্যে থাকি তখন এই মাকে মন থেকে একবার স্মরণ করি, ঠিক সেই সমস্যাটা মিটে যায়। আপনি কি উপকার পেয়েছেন একটু বলুন। সত্যি কথা বলতে ছোট থেকে আমার একটু স্মৃতিশক্তি একটু খারাপ ছিল পড়াশোনার দিক থেকে। তা আমার ঠাকুমার সঙ্গে এখানে মন্দিরে আসতাম, পুজো দিতাম। এখান থেকে যে পুরোহিত ছিল তিনি বলেছিলেন আমাকে, যে আমার ঠাকুমাকে বলেছিলেন যে একটা নীল সরস্বতী কবচ ধারণ করলে
সব কিছু ঠিক হয়ে যাবে, মায়ের কাছে ভালো করে নিবেদন পরীক্ষায় যে পরীক্ষা বা পড়াশোনায় মন বসা, সব সব স্মৃতিশক্তির একদম দিক থেকে সবকিছু। সব কিছুর দিক থেকে। তা সেটা ধারণ করার পর আমি সত্যি বলছি মায়ের সত্যি এটা মানে যা যা আশা করেননি সেই আশা আপনার হয়েছে। হয়েছে একদম মানে ফলাফলটা, ফলাফল রেজাল্টটা দারুণ দারুণ ফলাফল হয়েছে। রেজাল্ট আমি মোটামুটি ভালো করেছি অনেকটাই। ওই কবচ ধারণটা করার পর, মায়ের কাছে আসার পর, মায়ের কাছে পুজো দেওয়ার পর যে এতটাই উপকার হয়েছে আমার, আগে হয়নি। সত্যি কথা বলতে এই যে পুরোহিত ছিলেন তিনি বলার পর এই জিনিসটা আমার হয়েছে। মা আমার এই ইচ্ছাটা, এই আশাটা পূরণ করেছে। তার মানে আপনার বাড়ির মানে লোকেরা সবাই এখানে ভক্তি এখানে মনে এখানে আসে? আমার বাড়ি লোকালই বাড়ি। আমি মাঝে মধ্যেই আসি মায়ের কাছে, যখনই আমার কোনো সমস্যা থাকে মায়ের কাছে আসি, এমনিও আসি মায়ের কাছে। আচ্ছা, এখানে কি কোনো ভাড়া কাটানো হয়? অবশ্যই অবশ্যই সব কিছু সমস্যা মায়ের কাছে সমাধান হয়। আচ্ছা। একবার বিশ্বাস ভক্তি নিয়ে এলেই সব কিছু ফলাফল পাবে। জয়কালী মায়ের মন্দির থেকে 10 টাকা টোটো ভাড়া করে চলে গেলাম স্বর্গদ্বারের মধ্যেই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জামালপুর আজাপুর দ্বিতীয় তারাপীঠ ছোট তারা মায়ের মন্দির। পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকার মশাগ্রাম ও মেমারি স্টেশনের মধ্যস্থলেই অবস্থান করে আছে দ্বিতীয় তারাপীঠ মন্দির। জয় তারা। এই আজাপুর মহাশ্মশানে তারামায়ের মন্দিরের সঙ্গে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। আপনারা এই দ্বিতীয় তারামায়ের মন্দিরে পুজো দিতে আসতে চাইলে এবং তান্ত্রিক অনন্ত বাবার সঙ্গে দেখা করতে আসতে চাইলে আপনারা যে কোনো দিন চলে আসুন 9টা থেকে 10টার মধ্যে। তার সঙ্গে এই ভিডিওতে আমি অনন্ত বাবার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে চলে আসুন দ্বিতীয় তারামায়ের মন্দিরে। আপনাদের এই মন্দিরে আসতে গেলে সুবিধা হবে কডলাইন হয়ে মশাগ্রামে নামুন এবং মশাগ্রাম থেকে আপনারা টোটো ধরে চলে আসুন আজাপুর মহাশ্মশান দ্বিতীয় তারাপীঠ মন্দির।